রয়েছে রেকর্ড শুরু হয়েছে প্রণাম করার সময় ইয়ে করে লাই আমাদের একটা পঞ্চপ্রদীপ ছিল না ফোন আছে জায়গায় Hello? হ্যাঁ ওই তো আমি বাসায় একটু লক্ষ্মী পূজা করতেছি করোনার জন্য কাউকে বলিও না বাসায় আমরা এগুলোই করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে রিক আসসালামু আলাইকুম আন্টি জি আন্টি ভালো আছে আন্টি আজকে ঠিক আছে আমি তাহলে আপনাকে পরে ফোন দিব এটা তো ঠিক মতন ঘটতেছে স্যার হচ্ছে মানে আমাদের 5 জনের পরীক্ষাটা নিছেন আগে যেটা ছিল তারপরে টেক্সট বুক জি আন্টি না তেমন নতুন কিছু করায় নাই তবে ইংলিশ ইউনিট 8 এর লেসন 3টা পড়িয়েছেন এবং তার প্র্যাকটিস করিয়েছেন হ্যাঁ বল কি হ্যাঁ আজকে ছিল ধূপ দিলে এবার ধূপ সেটা কি তোর কথা খুব আস্তে শোনা যাচ্ছে ও আজকে পরীক্ষাটা নিয়েছেন বাকি যেগুলো ছিল তারপরে হলাম তিনি ইংলিশ ইউনিট 8 এর সেটা পড়িয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার প্র্যাকটিস শিটে পড়িয়েছেন ভাই অনেক জোরে শব্দ হইতেছে দেখা যায় কিন্তু ঝাপসা বুঝছো লাইট নাই তো তুই কিসের অলিম্পিয়াড দিছিস ইরানিয়ান ও আচ্ছা আচ্ছা পরে সবগুলো পারছো তাই না বাবা শেষ করো
আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে ফোন দিব না, আমাদের বাসায় পূজা হ্যাঁ? আমরা শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা। আমরা লক্ষ্মী দেবীর পাঁচালীয় ব্রত কথা করে আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করব। সবাই তোমার দুর্ভা, তুলসী, ফুল এগুলি নিয়ে তোমরা করজোরে লক্ষ্মীর প্রণাম করে আমরা বসি। আবাহন মন্ত্র সবাই বলো। সর্বতীর্থ ভবং পারি সর্বদেব সমন্বিতং ইমং ঘট সমারুহ্য তিষ্ঠ দেবী গণৈষ। এখন আমি শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র সবাই আমরা বলবো। ওম পাশাক্ষ মালিকা যোজ শ্রীনির্ভীর্য মা সম্ময়োঃ পদ্মাসনস্থং ধায়ং শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রুক্মপদ্ম ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণেন তু। প্রণাম করো। আমি এখন পড়ি, সেগুলো তোমাদের ধ্যান মন্ত্র আমরা আহ্বান মন্ত্র করলাম, আমি এখন অন্যান্যগুলো করতেছি। বীজ মন্ত্র শ্রীং, পূজা মন্ত্র শ্রীং লক্ষ্মীর দেব্যই নমঃ। শ্রী লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র, আমরা এখন পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়াং গতিস্ত্বাৎ প্রপন্ননাং সা মে ভুয়াত্তৎ চর্চানাৎ। শ্রী লক্ষ্মীর ধ্যান করে হাতে ফুল ও দুর্বা নিয়ে পাঁচালী পাঠ করবে। পাঁচালী পাঠ শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ভরে প্রণাম করবে। আচ্ছা, আমরা এখন প্রণাম মন্ত্র। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আচ্ছা, এগুলো দাও, ফুল দাও, যে ঘটে দাও ফুল। তারপরে এরপরে স্তোত্র পাঠ করব, পাঠ কর্তব্য আমরা এটা করব। ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে ইয়াথাতং স্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরাঃ ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূত হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নমানি লক্ষ্মী সপূজ্য ইয়ঃ পঠেৎ স্থিরা লক্ষ্মী ভবে তস্য পুত্র পুত্রাদিভি সহ। ব্রত সমর্পণান্তে ইউগণ একবার 3 বা 5 জন উলুধ্বনি দিয়ে পরস্পর সিন্দুর পরাবেন। তারপর সকল ভক্তি ভরে শ্রী লক্ষ্মী প্রণাম করে প্রসাদাদি গ্রহণ করবেন। শ্রী লক্ষ্মী পূজায় ঘণ্টা বাদ্য নিষেধ। আচ্ছা, এটা আমরা পরে করব। এখন আমরা উলুধ্বনি দাও। আমরা হ্যাঁ, এটা ইয়ে লাগানো তো। আচ্ছা, এখন উলুধ্বনি দাও। আমরা
সরস্বতীং চৈব তত জয় মুদিরয়ে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদ সম্ভবা দেবীং বিষ্ণু বক্ষ বিলাসিনী। ব্রতকথা। দোল পূর্ণিমার নিশি নির্মল গগন, মৃদু মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী সহ এক আসনে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেনকালে বিনা হাতে দেবর্ষি নারদ, প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণ অদ্য হেথা মাতা জিজ্ঞাসিলা, নত শিরে মুনি বর তবে নিবেদিলা, বল মা তোহ এ কেমন মহিমা তোমার, চঞ্চলা চপলা সদা ভ্রমদারে দ্বার, মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি, মত্তবাসী দিবানিশি ভুগিছে দুর্গতি, অন্নাভাবে জীর্ণ জীবে শক্তিহীন দেহ, অন্যের কারণে করে আত্মাহুতি কেহ, অন্যের কারণে নিজ পুত্র কন্যা গণে, পরিত্যাগ করি যায় কত শত জানে, কহ দেবী কহ কহ কি পাপের ফলে, দুর্ভিক্ষ আনলে সদা মত্তবাসী চলে, বিষাদিতা হয়ে মাতা অতি দুঃখ মনে, মৃদুস্বরে নারদেরে বললেন তখনে, মানবের সুখ দুঃখ অথবা পতন, দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ, চঞ্চলা আমার নাম জগত জুড়িয়া, কি কারণে তাহা বলি শোনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ, আর্য ভাব জাতি ধর্ম করিতেছে শেষ, শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর, যত অনাচার আনি ভরিল সংসার, অশুষে স্থানে থাকা দুষ্কর আমার, গৃহধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন, কুরুচি কুশিক্ষা সবে করিছে অর্জন, অনার্য ভাবেতে ভোর সাজে নারী প্রায়, বসন ভূষণে মন সদা তাহা চায়, পরনিন্দা পরচর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেই সব ভাসে, পুরুষেরা পরিহাসে উল্লসিতা অতি, পাপপূর্ণ সদা মন নষ্ট পথে মতি, দিবা ভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকারে, আলস্য কলহে পটু অনার্য আচার, তর্ক পেলে পায়ে ঠেলে হিত উপদেশ, ধরা করে সরা জ্ঞান বাচালেরও শেষ, প্রদীপ না দেয় তারা অতি সন্ধ্যাকালে, উল্লাসে বিলাসে মত্ত প্রসাদিনী গালে, সূর্যোদয় হলে দেয় গোবরের ছড়া, বাসি মুখে থাকে নিজ বাসি মন্ত্র পড়া, উচ্চ হাসি উচ্চস্বরে যথেচ্ছ গমন, সন্ধ্যাকালে নিদ্রা আর নিশি জাগরণ, মতি গতি ভিন্ন অতি অতিথির ঘিলে, থাকুক সেবার কাজ ক্রোধ ওঠে জলে, গুরুজন হিত বাক্য রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কত তাহাদের প্রতি, ক্রুদ্ধনি দিতে হলে মাথে পড়ে বাস, হাস্য ঠাট্টা করি বলে অসভ্যের কাজ, স্বামীর আত্মীয়গণে করে পরজ্ঞান, গোপনে কুযুক্তি দেয় পৃথক কারণ, নিজ স্বার্থ সিদ্ধি হেতু শুধু হাসি মুখে প্রফুল্ল রাখিতে চেষ্টা করেন স্বামীকে, পরিহাস পাত্র হয় অক্ষম যখন, তাচ্ছিল্য করায় বাক্য না করে শ্রবণ, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়, দেবদ্বিজে ভক্তিহীন মতিচ্ছন্ন অতি, আত্মস্বার্থ সদামত্ত যত কুলবতী, রসনার তৃপ্তি হেতু অভক্ষ ভক্ষণ, ফলতার নানা বেধি অকালে মরণ, যেই গৃহে এই রূপে পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার, এত এই সব অনাচার দেখি ঘরে ঘরে, তাই তো চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বারে, ঘুচিলে এসব দোষ হলে সদাচারী, ভক্তি ডোরে বাধার দিবা বিভাবরী, ভক্ত জন বাধায় আমি ভক্ত না থাকিলে, কোন ফল নাহি হয় শুধু ফুলে জলে, ভক্তি এই পরম শক্তি বাঁধিতে আমায়, ভক্তিহীনের পূজাব্রত সকলি বৃথায়, এত সব কহিলেন দেবী মুনি বরে, পুনরায় জিজ্ঞাসা সেন মুনি কর জোরে, কি হলে প্রসন্ন তুমি হও নরপতি, কৃপা করি কৃপাময়ী বলত সম্প্রতি, পারে কি লোভিতে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া।
নারদের বাক্য শুনি কহেন কমলা, কি করিলে অতি গৃহে প্রতি গৃহে থাকিব অচলা। সংক্ষেপে জানাই তোমা এই বিবরণ, লক্ষ্মী যুক্তা হবে নারী করিয়া আচরণ। শুদ্ধ বস্ত্র পরিধান সিন্দুর কপালে, গোবরের ছড়া দেয় প্রতি উষাকালে। স্বামীর চরণ নিত্য সেবা দেয় যেই নারী, যথার্থ বচন কহে পরিহাস ছাড়ি। শ্বশুর শাশুড়ি আদি যত গুরুজনে, সেবা করে যত যত্ন বাক্যে পালনে যতনে। পতিব্রতা রমণীর এই সুলক্ষণ, সলজ্জ সতত কহে সংক্ষিপ্ত বচন। প্রতি গুরুবারে যেবা লক্ষ্মীব্রত করে, তার গৃহে নাহি ছাড়ি তিলকের তরে। ধনে পুত্রে বাড়ে পৃথই নাহিক অন্যথা, শাস্ত্রের বচন মুনি জানিও সর্বদা। যার গৃহে হয় নিত্য অতিথি পূজন, নারী পরিচর্যা করে করিয়া যতন। যেই যেথা নাহি হিংসা দেশ ক্রোধ অহংকার, তথায় বসতি হয় সতত আমার। শুদ্ধাচারে না থাকিলে হয় বিপরীত, অলক্ষী ঢুকিয়া করে সতত অহিত। শুনো হে নারদ আমি বলি যে তোমায়, সতী নারী যেই জন সেই মরে পায়। মধুর বচনে তুষি মাতা অতপর, নারদ মুনিকে দিলা বিদায় অতপর। নরলোকে লক্ষ্মী ছাড়া দুঃখে জড়সড়, প্রতিকারে চেষ্টাটা করিব সত্তর। এটুকু চিন্তায় দেবী নারায়ণ প্রতি, কহিলেন প্রাণনাথ মানবের দুর্গতি। কেমনে ঘুচাবো আমি দাও উপদেশ, শুনিয়া রমার বাণী কহে ঋষিকেশ। উতলা কি হেতু শুনো বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলি বামাগণে, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। ঘুচিবে দুর্গতি তাহা তোমার কৃপায়, অতুল সম্পদ হবে বলিনু তোমায়। শ্রীহরি বচনে দেবী আনন্দিত চিত্তে, চলিলেন নরলোকে পূজা প্রচারিতে। বিদর্ভ নগরে আসি হল উপস্থিত, দেখিয়া শুনিয়া দেশ হইল বিস্মিত। সে দেশে রাজা হন নামে শ্রী সুমন্ত, রূপবান গুণবান ঐশ্বর্য অনন্ত। দেবদ্বিজে ভক্তি সদা শস্য স্বাস্থ্য ধন, অগণিত শোভে যথা কুবের ভবন। সাত পুত্র নৃপতির সবে যুব জানি, রূপে গুণে সমযোগ্য নামিলে অবনী। এক অন্যে সাত পুত্র রাখিয়া রাজন, সসমানে লোকান্তরে করিল গমন। রাজপুত্র বধূবেদের কুবুদ্ধি ঘটিল, পরস্পর হিংসা নলে জ্বলিতে লাগিল। কুমতি চাপিল ঘাড়ে করিয়া যুক্তি, কুমন্ত্রপতির কানে চালিল যুবতী। সাত ভাই সাত হাড়ি হইল তখন, অলক্ষীর সহচর দিল দর্শন। অনাচারে লক্ষ্মী দেবী ছাড়িল সংসার, সোনার সংসার ক্রমে হল ছারখার। তীর্থারানী করে হায় সদা দুঃখে ভাসে, তিষ্ঠিতে পারে না আর বধূদের রোষে। অপমানে জ্ঞানহীনা হয়ে বৃদ্ধা রানী, নিবিড় কাননে গেল তেজিতে পরাণী। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তিহীনা করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপস্থিত হইলা আপনি। সদয় হইয়া দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি হেতু এসেছো বৃদ্ধা এঘোর কান্তারে? কার কন্যা হও তুমি, কাহার গৃহিণী? কে হেতু মলিন মুখ কহ তাহা শুনি। মম সাধ্য হলে কষ্ট ঘুচায় নিশ্চয়, শুনি হয় হরসিতা বৃদ্ধা জোড়ো হাতে কয়। বিদর্ভ নগরে রাজ্য শ্রী সুমন্ত নাম, তাহার রমণী আমি বিধি বিবাম। গুণবান সাত পুত্র রাখি নরপতি, বৃদ্ধকালে করিলেন লোকান্তরে গতি। যতদিন ছিল রাজা গৃহে সরোবর, লক্ষ্মী অধিষ্ঠিতা ছিল ঐশ্বর্য প্রচুর। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। সাত পুত্র সাত হাড়ি হয়েছে এখন, সদাই বধূরা মনে করে জ্বালাতন। সহিতে পারি না আর তাদের যাতনা, তেজিব জীবন আজি করিছি কল্পনা। লক্ষ্মী বলে বৃদ্ধা শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। চাও সতী গৃহে ফিরে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ শান্তি পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি মামাগণ, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমার পল্লবী দিবে শিরে এক ফোঁটা। আসন সাজায় তাতে দিবে দুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান।
ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিতে বসিবে কথা দুর্বলয়ে হাতে, একান্তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, একচিত্তে ব্রত কথা করিবে শ্রবণ, কথা শেষে উলুধ্বনি প্রণাম করিবে, তারপর ইয়গণ সিঁদুর লইবে, যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ চিত্ত লক্ষ্মী দেবীর বরে, যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, অন্য সব কাজ রাখি ব্রতে দেয় মন, সেই গৃহে বাধা থাকি হইয়া অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি শ্রী কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমাতি উদিতি, উপবাসে যেই রানী করে এই ব্রত, সকল অভীষ্ট তার হইবে পূরণ, পতিপুত্র সহ সুখে রবে সর্বক্ষণ, লক্ষ্মীর ভাতা ভাণ্ডার স্থাপি প্রতি ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে, সঞ্চয়ের পন্থা হইয়া জানিবে সকলে, অসময়ে উপকার পাবে এর ফলে, অলসতা ছাড়ি সুতা কাটোরা পামাগণ, অন্ন বস্ত্র কষ্ট যাইবে মাহাত্ম বচন, আমি লক্ষ্মী ইহা বলি নিজ মূর্তি ধরি, দর্শন দিলা দেবী স্বয়ং কৃপা করি, দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিল সতী করি হাত জোর। প্রণাম করো। ধরা মাঝে মম ব্রত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব ব্যাপার, বৈভব অপার, মম বরে সপ্তবধূ হবে ভূত, শান্তিময় হবে সংসার পূর্বেরই মতো, বরদান করি দেবী হল অন্তর্ধান, হরিষে বিষাদে বৃদ্ধা গেল নিজ ধাম, গৃহীতে আসিয়া সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন, ব্রতের বিধানে সতী বলিল সংসারে, সবিশেষে কথা দেবী কহিল তাহারে, বধূগণ মিলি সবে করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব খুচিল তরিত, কমলা করিল তথা পুনঃ আগমন, অচির হইল গৃহে শান্তি নিকেতন, এরূপ লক্ষ্মী ব্রত করে প্রতি ঘরে, প্রেমে প্রচারিত হইল বিদর্ভ নগরে, দৈবযোগে একদিন ব্রত কথা শুনি, উপনীত হইল আসি জনৈকা রমণী, পতি তার রুগ্ন অতি অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে, ব্রতের মানস করি মা মনেতে বাসনা, নিরোগ পতিকে করিল প্রার্থনা, ঘরে যে এও লয়ে করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে করে সতী পূজা বিধিমত, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ সম্পদ প্রচুর, যথাকালে শুভলগ্নে জন্মিল তনয়, সোনার সংসার তার সুখের আলয়, অবশেষে শুনে এক অপূর্ব ব্যাপার, ব্রতের মহত্ব হলো যেভাবে প্রচার, বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত নারীগণে ব্রত আচরণে, শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হল আসি ব্রতের সময়, অতুল সম্পদ তার ভাই 5 জন, একে অন্য অনুগত সদা সর্বক্ষণ, ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত এতে কি বা ফল হয়, সদাগর বাক্য শুনি কহে প্রতিগণ, করিমরা লক্ষ্মী ব্রত দুর্ভাগ্য মোচন, ভক্তিযুক্ত মনে যে বা এই ব্রত করে, অতুল সম্পদ হয় লক্ষ্মী দেবীর বরে, এত শুনি সদাগর অহংকারে বলে, অলস মেয়ের দল সংসার মজারে, ধনজন সুখ দুঃখ যা কিছু ভাবে, সকলেই শ্রমলভ্য পুজিলে কি হবে, বসিয়া থাকিলে দেবী লক্ষ্মী দেয় ধন, বুঝিব তখন এই ব্রতটি কেমন, গর্বিত বচন দেবী শুনিয়া তাহার, ছাড়ি গেল লক্ষ্মী দেবী শুনত পরে তার, ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য ভরি তরি বাণিজ্যতে গেলা, পড়িয়া লক্ষ্মীর কোপে সহদঞ্জন, সপ্ততরী সিন্ধু মাঝে হল নিমগণ, গৃহদাহের সর্বনাশ ঘটিল তাহার, দিনান্তে জুটে না অন্ন সদা হাহাকার, ভাই ভাই হলো ভেদ ভিন্ন হলো অন্য, সোনার সংসারে সব সকলে বিপন্ন, জঠর যাতনা জবে সহিতে না পারি, ভিক্ষে হেতু 5 ভাই হলো দেশান্তরী, বিধির বিবিধ বিপদে পড়ি সাধুর নন্দন, কান্দিয়া কান্দিয়া করে নগর ভ্রমণ, কিরসে আমার বিধি নিষ্ঠুর এমন, অধম মানব আমি অতি অভাজন, কৃপাময়ী লক্ষ্মী দেবী সকলই বুঝিল, সাধুর দুর্গতি দেখি দয়া উপজিল, নানা দেশে ঘুরাইয়া আনি তার পরে, উপনীত করাইলা বিদর্ভ নগরে, দেখে তথাব্রত করে সেই প্রতিগণ, স্মরণ পড়িল তার পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপদে, অহংকারী বলে লক্ষ্মী না রাখিল পদে,
যুক্ত করে ভক্তিভাবে হয়ে অপমন, স্তব স্তুতি করে অতি সাধুর নন্দন। অধমের যতেক দোষ ক্ষমা কর মাতঃ, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করে ভগবতী ওগো ক্ষমাশীলে, সত্যরূপা তুমি হও এ মহিমণ্ডলে। পরম প্রকৃতি তুমি জ্ঞানহীন মানব, অপর মহিমা রাশি কি বুঝিব তব। পতিব্রতা রমণীর তুমি মা উপমা, ব্রহ্মাদি দেবগণে দিতে নারী নরে সীমা। দেবনর সকলের বিভব রূপিণী, জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠিতি দেবী তুমি রাসেশ্বরী, তব অংশরূপা হয়ে ভবে যত নারী। ত্রিদশ ঈশ্বরী তুমি ত্রিদশ মণ্ডলে, লক্ষ্মী রূপে অধিষ্ঠা তুমি ভূমণ্ডলে। ক্ষীরোদ সাগরে তুমি সাগর নন্দিনী, গোলক ধামেতে তুমি মাধব মোহিনী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সত্য স্বরূপিণী তুমি বেদ প্রসবিনী। পদ্মাবতী নামে তুমি ব্যক্ত পদ্মবনে, কুন্দনদন্তী নাম ধরো তুমি কুন্দবনে। তুমি মা সুশীলা সতী কেতকী কাননে, তুমি কদম্ব মালা কদম্বের বনে। রাজলক্ষ্মী রূপে তুমি থাকো রাজপুত্রে, গৃহলক্ষ্মী ঘরে ঘরে ব্যাপ্ত চরাচরে। দারিদ্রকে দিতে পারো তুমি রাজপথ, তোমারও শ্রীপদ ভরবে অভয় সম্পদ। দয়াময়ী ক্ষমাময়ী অধমতারিণী, অপরাধ মা ক্ষম মাগো তরাও জননী। অন্ন দে বরদে মাতঃ, বিপদ হারিণী দয়া করো দয়াময়ী অতি নারায়ণী। এই রূপে স্তুতি করি ভক্তিযুক্ত মনে, এক মনে সদাগর ব্রত কথা শুনে। ব্রত সমাপন শেষে করিয়া প্রণাম, মানুষ করিল ব্রতের অসীমিত ধাম। কহে সাধু বধূগণে লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতীক গুরুবার। শ্বশুরের বাক্য শুনি রিষ্ঠা বধূগণ, ভক্তিযুক্ত মনে করে ব্রত আচরণ। ভক্তের অধীনে দেবী হইয়া সদয়, সাধুর দুর্গতি রাশি করিলেন ক্ষয়। দেবীর কৃপায় বহু সম্পদ লভিল, দারিদ্রতা দূর হলো বিপদ খণ্ডিল। ভাসিয়া উঠিল সপ্ততরী সহধন, বিস্ময় উল্লাসে পূর্ণ সকলের মন। প্রত্যক্ষে লক্ষ্মীর বাক্য দেখিয়া নয়নে, ভক্তি ভরে ভবে সদা সর্বক্ষণে। হিংসা দেশ পরিহিত ভ্রাতা বধূগণ, সকলে মিলিয়াছিল পূর্বেতে যেমন। শান্তিপূর্ণ নিকেতন হইল সাধুর, দয়া ধর্মের রত সবে শৌর্য প্রচুর। শাস্ত্রের বচনে এই লক্ষ্মীর চরিত্র, পড়িলে শুনিয়া হবে পরম পবিত্র। নিষ্ঠার সহিত গ্রন্থ যদি ঘরে রাখে, লক্ষ্মী সহ নারায়ণ সেই গৃহে থাকে। লক্ষ্মীব্রত যে রমণী করে এক মনে, দিনে দিনে বাড়ে তার ধনপুত্র জনে। সর্বদা শান্তিতে থাকে দূরে যায় তাপ, লক্ষ্মীব্রত করিলে না থাকে দেহে পাপ। পতিপুত্র হিতৈষিণী সতী যে রমণী, স্বপাদেশে করে ব্রত সর্বার্থদায়িনী। স্বপ্নাদেশে করে ব্রত সর্বার্থদায়িনী। সতীর সাধনা ধন এই লক্ষ্মী ব্রত, কালে কালে প্রতি গৃহে হল প্রবর্তিত। অতএব মতি রাখি লক্ষ্মী দেবীর পদে, বিধিমত করব্রত তরিবে বিপদে। সতীর নিমিত্ত ব্রত সদা তার জয়, অসতীর ধর্ম কর্ম বিফল নিশ্চয়। অসতীর কর্মদোষ যায় রসাতল, সতীর সতীর্থে ধর্মে সর্বত্র মঙ্গল। সতী সাধ্যী পতিব্রতা যত ব্রতিগণ, প্রণাম কর ব্রত কথা হল সমপন। প্রণাম করো অগতির গতি হও তুমি নারায়ণী। বিশ্বমাতা কৃপাময়ী জগৎ জননী, সভক্ত বৎসলা তুমি সত্য স্বরূপিণী। পদ্মাসনা